হাই গাইস, স্কেল ল্যাব বাংলা টিউটোরিয়াল পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, পরিপূর্ণভাবে একটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা দেখাবো। আর মূলত হচ্ছে আমরা অ্যাকাউন্ট যেভাবে খুলি, অ্যাকাউন্ট খোলা হচ্ছে একটা বেস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে অ্যাকাউন্ট যদি ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু এমসিএন পারমিশন দিবে না। আপনার যে ইউটিউব চ্যানেল আর লোগো এগুলো যদি পরিপূর্ণ সঠিক না দেন, ডিসক্রিপশন যদি ভালো না লেখেন, তাহলে কিন্তু আপনি পারমিশন পাবেন না। তা আমরা আজকে দেখাবো। প্রথমে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিই। হ্যাঁ বন্ধুরা, জিমেল অ্যাকাউন্টের হোম পেজটা চলে এসেছে। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা সঠিকভাবে দিতে হবে। যদি সঠিকভাবে না দেন অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই কারণে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সঠিক নামটা দেবেন। তো আমি অ্যাকাউন্টটা খুলতেছি আগে। আমি একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। পাসওয়ার্ড দেন, এখানে পাসওয়ার্ড দেন। এখানে ডেট অফ বার্থটা, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটা সঠিকভাবে দেন। জেন্ডার সিলেক্ট করে দেন, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেন। এখানে আপনার একটা ইমেল আইডি দিতে হবে। এখানে নেক্সট সেটআপ দিতে হবে। ওকে, আই এগ্রি। তো আমরা একটা নোটপ্যাডে সেভ করে রাখবো আমাদের ইমেল আইডিটা। আমাদের একটা টেক্সট আসবে আমাদের। Hello. Thank you for using Google Phone Verification. Remember, you should not share this code with anyone else, and no one from Google will ever ask for this code. Your code is 3, 4, 5, 2, 5, 7. Again, your code is 3, 4. হ্যাঁ বন্ধুরা, এই আপনাদের মোবাইল ভেরিফিকেশনটা করে নেবেন। তার নোটপ্যাডে আমার মেইলটা সেভ করে রাখি, কারণ আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলে কীভাবে ভিডিও তৈরি করতে হয় তার বিস্তারিত সব দেখায় দেব। সরি, ওকে, এখানে যা সেভ দিয়ে রাখি। তাহলে আমাদের মেইলটা ওপেন করে রাখি। আমাদের জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো। যে চ্যানেলটার নামটা হবে গেমিং রিলেটেড, কারণ আমরা গেমিং বিষয় নিয়ে ইউটিউব চ্যানেলটা মূলত খুলবো। ঠিক আছে, হ্যাঁ, আমরা লগ ইন অবস্থায় আছি। লগ ইন অবস্থায় আমরা এখানে ক্লিক করব। এখানে যে ক্রিয়েটর স্টুডিও, এখানে ক্লিক করব। এখানে যে চ্যানেলে ক্লিক করব, এই যে নামটা আছে এই অবস্থায় একটা খুলবেন।
এখন তো একটা চ্যানেল খোলাই আছে, যে চ্যানেলটার নাম হচ্ছে এই নামে আছে। তা আমরা হচ্ছে মূলত এখানে যাই, আমরা নতুন আরেকটা চ্যানেল খুলতে হবে, যে চ্যানেলে আমরা মূলত কাজ করব। তা এখানে যে যখন এখানে ক্লিক করবেন দেখেন এই অপশনটা আসবে, এখানে আসার পরে যে ক্রিয়েট নিউ চ্যানেল। আমরা অনেকেই কম বেশি জানি এই বিষয়টা, এটা খুব সিম্পল একটা বিষয়, কীভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, এটা খুবই সিম্পল বিষয়। তা আমরা হচ্ছে মূলত যেই গেম রিলেটেড নিয়ে করব গেমের চ্যানেলটা, তা আমাদের এমন একটা চ্যানেল করতে হবে যে চ্যানেলটার নামটা আগে পিছে নাই, আগে পিছে কারোরই নাই, যে চ্যানেলটা টোটালি নতুন হবে। এই কারণে আপনি চ্যানেলটা খুব সুন্দর একটা নাম দেবেন, যে চ্যানেলটা এর আগে কেউ খোলেনি। ঠিক আছে, আর আমি এখন আপাতত একটা চ্যানেলের নাম দিয়ে খুলে দেখাচ্ছি, আপনারা আবার সেই নামেই খোলেন না, আপনাদের নিজেদের একটা আইডিয়া দিয়ে চ্যানেলের নামটা খুলবেন। তো আমরা গেম রিলেটেড যখন দিচ্ছি, আমি প্রথমে লিখে দিচ্ছি অনলি ফর গেম। এটা হচ্ছে আমি এই চ্যানেলটা খুললাম অনলি ফর গেম। তাই এখানে যে ক্যাটাগরি আদার্সে দিয়ে দেবেন, আই এগ্রি, এগ্রিতে ডানে ক্লিক করবেন। এখানে চ্যানেলের আর্ট, লোগো এগুলো আসছে, এগুলো কিন্তু পরিপূর্ণ ক্লিক করতে হবে। এখানে যে আমাদের এটা আগে সিলেক্ট করতে হবে, এখানে যে সেভ, আবারও এখানে যে এটা অন করতে হবে। তা আমাদের এখন একটা চ্যানেলের আর্ট লাগবে, যে চ্যানেলের আর্টটা আমরা প্রথমে করে নিই। তা আমরা ইউটিউব চ্যানেল আর্ট নামে যে ডিজাইন দেখা যায় অনেক সময়, আমরা মূলত ওই ডিজাইনগুলো ডাউনলোড দেব না, আমরা যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আপনারা সেইভাবে দেবেন। এখানে গেম লিখলাম, এখানে ইমেজে ক্লিক করবেন। দেখুন এখানে গেমের অনেক রয়েছে, ঠিক আছে, তাই না? এখানে গেমের অনেক অপশন আছে। তা আমরা এখানে আমি এখানে দিচ্ছি, ক্লিক করলাম। গুগল থেকে আপনি যে কোনো একটা ইমেজ চুজ করে ডাউনলোড করে তারপর আপনি এখানে সেট আপ করবেন, এটা কিন্তু হবে না, তাহলে কিন্তু কপিরাইট হবে। তো এখান থেকে কপিরাইট করার একটা অপশন আছে, সেই সিস্টেম ছাড়া অন্য কোনো ইমেজ কপিরাইট করবেন না। অন্য কোনো ইমেজ যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার এটা চ্যানেলটা কপিরাইট হয়ে যাবে। যেমন এই অনলি ফর গেম এই নামে কিন্তু অন্য কোনো চ্যানেল নেই, এটা টোটালি ইউনিক। তাহলে আমাদের এই চ্যানেলের আর্টটা এবং লোগোটা ইউনিক হিসেবে দিতে হবে। যদি আপনারা ফটোশপে কাজ ভালো পারেন তাহলে ফটোশপ দিয়ে কাজ করে আপলোড করে দেবেন লোগো বানায়। তা আমি আপাতত সিম্পলভাবে দেখাচ্ছি যে এইভাবেই আপনারা শর্টকাটভাবে নামায় নিতে পারবেন। তা এখানে যাই আমরা দেখবো এই সার্চ টুলে ক্লিক করার পর একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। এখানে যে দেখবেন এই যে এই অপশনটা ক্লিক করবেন। এখন এই অপশনে ক্লিক করার পর যত ইমেজ দেখাবে এখান থেকে আপনি যেই ইমেজই ডাউনলোড করবেন না কেন সেটাই ইউনিক হবে। তা দেখুন এখানে কিন্তু ভালো কোনো ইমেজ নাই, সুন্দর কোনো ছবি কিন্তু দেখাবে না, কারণ কপিরাইট ইমেজগুলো সুন্দর দেখায় না। কিন্তু আমাদের চ্যানেলটা যে সুন্দর হতে হবে এরকম কিন্তু কথা না, লোগোটা যে সুন্দর হতে হবে এরকম কিন্তু কথা না। আমাদের জাস্ট এমসিএন এ পারমিশনটা নেওয়ার জন্য আমাদের কিছু টেকনিক খাটানো লাগবে, সেই টেকনিকগুলো খাটাই আমরা চ্যানেলে পারমিশন নিতে হবে। আমাদের মূল টার্গেটটা কি? আর্নিং করা, তাই না? তা আমাদের মূল আর্নিং করার টার্গেট এই না যে আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাবো, সুন্দর সুন্দর করবো। আমাদের টেকনিক খাটায় টিপস টেকনিকগুলো করেই আমাদের আর্নিংটা করতে হবে। তা মূলত আমি যেভাবে দেখেছি আপনারা সেভাবে করবেন, নিজেরা করার চেষ্টা করবেন না নিজেদের মতো, তাহলে কিন্তু কপিরাইট হয়ে যাবে, চ্যানেলটা ব্যান খেয়ে যাবে। তা এখন দেখুন এখান থেকে অনেক ধরনের আছে। তা আমি মূলত গেম যখন আছে তা আমি এখানে দেখি অন্য কোনো ভালো ইমেজ আছে কিনা। যাই হোক এখানে কিন্তু ভালো ইমেজ নাই।
তা আমি এই ছবিটা ডাউনলোড দিচ্ছি। এখান থেকে আমি ছবিটা ডাউনলোড দিয়েছি। একটু সময় নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ওই ইমেজটা একটু প্রবলেম হওয়ার কারণে আমি এই ছবিটা ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড করে ডেস্কটপে রাখছি। এটা আমরা কেটে দিই। তা আমি এখানে যাই, এখানে যে আপলোড করে দিচ্ছি ছবিটা। দেখুন এখানে কিন্তু বলছে কি যে পিক্সেল সাইজটা অনেক বড় আছে, যে কারণে আমাদের পিক্সেল সাইজটা সঠিক করে নিতে হবে। তা আপনারা প্রোগ্রামে যান, এখানে প্রোগ্রামে যা দেখবেন অ্যাসেসরিজ নামে একটা অপশন আছে, যেখানে যে পেইন্ট নামে একটা অপশন আছে সফটওয়্যার। এই সফটওয়্যারটা ওপেন দেবেন। ওপেন দেওয়ার পর আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটা ওপেন দেবেন। ইমেজটা ওপেন দেওয়ার পর এখানে যান রিসাইজ, ঠিক আছে, পিক্সেলে ক্লিক করি। তাহলে এখানে আমাদের বলছে কি 2048 1152, তাই না? তাহলে আমাদের এখানে আমরা 2048 করে দিই। এখানে হবে 1152। তাই আমাদের এই টিকটা উঠায় দেবেন। এই টিকটা উঠায় দিয়ে আপনি এখানে যে আবার সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এটা সেভ হয়ে গেছে। আমি আবারও এই ছবিটা ওপেন দিই। হ্যাঁ, ছবিটা আপলোড হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সিলেক্ট। তো এখানে কিন্তু আমাদের এই চ্যানেলের যে ডিজাইনটা দিছি সেটা কিন্তু ফিক্সড হয়ে গেল। এটা কিন্তু পুরো ডিজাইনটা দেখা যাচ্ছে না, সেটা কোনো ফ্যাক্ট না যে আপনার পুরো ডিজাইনটাই দেখা লাগবে, সুন্দর একটা ডিজাইন দেখা লাগবে, এরকম না। তাহলে আমাদের কিন্তু এখন চ্যানেলটা হয়ে গেছে, এখন জাস্ট লোগো লাগবে, তাই না? আমরা এখানে গেম দেখে জাস্ট লোগো লিখবো। আমাদের এই অপশনটা কিন্তু সিলেক্ট থাকা লাগবে। এই অপশনটা যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু এই ইউটিউব কপিরাইট ধরবে। আমরা মূলত হচ্ছে যেসব লোগো চ্যানেল আর্টটা দিই সে বেশিরভাগ কিন্তু এই ভুলটাই করে থাকি, যে কারণে কিন্তু আমাদের কপিরাইট ধরে বসে, ঠিক আছে? তাই এখানে দেখুন, এখানে আর পোকেমন, হ্যাঁ, অনেক লোগো আছে। এখান থেকে আমি এই লোগোটা আমি ডাউনলোড করে দিয়ে দিচ্ছি ওখানে। এই লোগোটা আমি দিয়ে দিই। এর ভিতরে একটা কথা আছে, যে কথা হচ্ছে, মনে করেন আমি এই লোগোটা দিছি, আপনারা খেয়াল করবেন একটা জিনিস, যে আপনাদের যে লোগোটা আপনারা দিচ্ছেন সেই লোগোটা যদি আমার সাথে মিল থাকে তাহলে সমস্যা নাই, কিংবা চ্যানেল আর্টটাও যেটা আছে সেটা সমস্যা নেই, কারণ এখানে কিন্তু বলাই আছে যে এখান থেকে আপনি কপিরাইট করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। বাট আপনি যে চ্যানেলের ইটা করবেন নামটা, সেটা যেন কপিরাইট না হয়। তো আমি লোগোটা আপলোড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা আজকে একটু বড় হবে, আপনার মনোযোগ সহকারে দেখবেন, কারণ অনেক কিছু মিস থাকতে পারে, আপনাদের অনেক অজানা জিনিস আছে, যেই কারণেই কিন্তু মূলত আমাদের এই হয়। তাই আমরা রানে ক্লিক করি। এই অজানার কারণেই কিন্তু আমরা এই গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা হাতছাড়া হয়ে যায়, ব্যান খেয়ে যায় অ্যাকাউন্টটা, ঠিক আছে? তা আমরা মূলত এইভাবেই কাজ করে আমরা এমসিএনে পারমিশন পাবো। আর এমসিএনের মতো সুবিধা আমি মনে করি আর কোনো অনলাইন আর্নিংয়ে আর কোনো সুবিধাই নাই। আপনি এমসিএনে যে সুবিধাভাবে আর্ন করতে পারবেন সেই সুবিধা আপনি গুগল অ্যাডসেন্স, অন্য অন্য সাইট বলেন, যাই বলেন না কেন, এখানে আপনি আর্ন করতে পারবেন না। তো এখানে লোগোটা এখন দেখাবে না, কারণ এই লোগোটা কিছুক্ষণ পর, আধা ঘন্টা 1 ঘন্টা পরেই আসবে। তা আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাবাউটে যেতে হবে। এখানে আমাদের একটা ফেসবুক লিঙ্ক দিয়ে দিতে হবে। আমরা মূলত হচ্ছে এখানে লিঙ্ক না দেওয়ার কারণেই কিন্তু আমাদের অনেক রকম প্রবলেম হয়, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। তা আমাদের এখানে একটা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিতে হবে। তা আমাদের একটা ফ্যান পেজ খুলে নিতে হবে, এই নামে একটা ফ্যান পেজ খুলে নেব। তো সেজন্য আমরা ফেসবুকে যাব, ক্রিয়েট পেজে ক্লিক করব। তা আমরা একটা ফ্যান পেজ খুলে নিই আগে। তা আমাদের গেম চ্যানেলের নাম কি, অনলি ফর গেম, তাই না? তা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের চ্যানেলের নামটা দিব
সরি, এখানে যে গেট স্টার্ট, তো এখানে অনেক অপশন আসবে। এখানে অপশন কিছুই করা লাগবে না, এখানে স্কিপে ক্লিক করবেন। এখানে যে আপলোড যে লোগোটা, সেই লোগোটা আপলোড করে দেবেন। তো বন্ধুরা, এটা ভালো করে খেয়াল করবেন যে কীভাবে অ্যাকাউন্টগুলো খুলতে হয়, আর না বুঝলে বারবার ভিডিওটা দেখবেন। আর এত সিম্পল বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে, তারপরে যদি আপনারা না বোঝেন, এসে দুঃখজনক আর কিছুই নাই, আমি যেটা মনে করি, কারণ এত সহজভাবে কেউ বোঝাবে না। আমরা মূলত কি করি যে আমরা চ্যানেলটা ডাস্টবিনের মতো বানাই ফেলি, যেই কারণেই কিন্তু আমাদের চ্যানেলটা পরিপূর্ণ হয় না। লাস্টে আমরা অ্যাকাউন্ট পারমিশন পাই না, কিংবা অনেক সময় পারমিশন পাওয়া যায়। আর গুগল অ্যাডসেন্সে পারমিশন পাওয়া খুবই ইজি ব্যাপার, কিন্তু ব্যান্ড খাওয়া তার চেয়ে কিন্তু ভালো ইজি ব্যাপার। নিজের অ্যাডে নিজে ক্লিক দেওয়া, কিংবা অন্য কেউ অ্যাডেও যদি ক্লিক দেয় তারপরেও কিন্তু ব্যান্ড খাওয়া যায়। কিন্তু এমসিএন কিন্তু এরকম কোনো অপশন নাই যে ক্লিকের কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড খেয়ে যাবে। এমসিএনে অনেক অটো সুবিধা আছে, যে সুবিধাগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তা আপনারা আগে অ্যাকাউন্টগুলো ভালো করে খুলে নেন। আর আরেকটা বিষয় যেটা, যে আমরা অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু সাথে সাথে এমসিএনে পারমিশন নেব না। আমাদের মিনিমাম 10টা ভিডিও তৈরি করতে হবে, তারপর 10 দিন ওয়েট করতে হবে। মিনিমাম 10 দিন ওয়েট করার পর আমরা এমসিএনে পারমিশনের জন্য অ্যাপ্লাই করব, এর আগে না। তা আমরা মূলত আগে অ্যাকাউন্টগুলো খুলে নিই, তারপর পারমিশন কীভাবে করতে হয় সেটা টিউটোরিয়াল আপনাদেরকে অবশ্যই দেবো, টেনশন করার কোনো কারণ নাই। তা আমরা এখানে গেলাম, ফেসবুকে যে স্কিপে ক্লিক করি। আমাদের ফ্যান পেজটা হয়ে গেছে প্রায়। তো এখানে সব কিছু স্কিপে ক্লিক করেন, এত কিছু লাগবে না। আমাদের এখানে কভারের যে কভারটা আমরা আপলোড করছিলাম সেই এটাও দিয়ে দেবো আমরা। বন্ধুরা, নেট একটু স্লো হওয়ার কারণে আমাদের ইমেজটা আপলোড হতে সময় নিচ্ছে। যাই হোক, ইমেজ আপলোড অটোমেটিকলি নিয়ে নেবে। তা আপনারা খেয়াল করবেন যে এখানে আমাদের যেন ইমেজটা অবশ্যই থাকে। তা আমরা অ্যাড বাটনে আগে ক্লিক করি। এখানে যে কন্ট্যাক্ট আছে জায়গায় ওয়াচ ভিডিও ক্লিক করব। এখানে যে চ্যানেলের লিঙ্কটা এখানে আমরা ফিক্সড করে দেবো, ফিক্সড করে ক্রিয়েটে ক্লিক করব। ঠিক আছে, এবার আমরা এই ফেসবুকের এই লিঙ্কটা কপি করব। এখানে যে আমরা দেখুন, এখানে অপশন আছে, এই কান্ট্রিটা আগে সিলেক্ট করে নেবেন। কান্ট্রি আমরা বাংলাদেশ দেব। লিঙ্কে ক্লিক করব, লিঙ্কের এখানে যে আমরা অ্যাডে ক্লিক করব। এখানে লিখতে হবে ফেসবুক। এখানে ফেসবুক লেখার পর এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দেব। Ctrl+V দিয়ে আমরা পেস্ট করে দেব, ডানে ক্লিক করব। এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা হচ্ছে মেন জিনিস। তা আমরা আগে হ্যালো ফ্রেন্ড এইটুক লেখার পরে আমরা ইন্টার দিই। আমরা প্রথমে গুগলে যাই, আমাদের ফেসবুকের কাজটা শেষ। ফেসবুকের এটা কেটে দিই। তো এখানে যায় লিখবেন গেম ফ্রি আর্টিকেল। তো এখানে গেম ফ্রি আর্টিকেল লেখার পরে দেখবেন এখানে অনেক আর্টিকেল পাবেন, অনেক ডিসক্রিপশন পাবেন। তা আমরা এখানে যে কোনো একটা ক্লিক করি। তা আমি এখানে ক্লিক করি। এখানে অনেক ফ্রি আর্টিকেল পাবেন, সেই ডিসক্রিপশনগুলোই সেখানে আর্টিকেলগুলোই আপনারা এখানে পেস্ট করে দেবেন। এত কষ্ট করে লেখার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনাদের আইডিয়া থাকে, ভালো আইডিয়া থাকে, আপনারা ডিসক্রিপশনটা পরিপূর্ণ করবেন।
এখানে দেখুন একটা ভালো ডিসক্রিপশন আছে, তা আমরা এই ডিসক্রিপশনটাই কপি করে দিয়ে দিই, সমস্যা নেই। এই ডিসক্রিপশনটা আমি কপি করে দিব। এখানে একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে এই ডিসক্রিপশনের ভিতরে আপনার ফেসবুক যে লিঙ্কটা দেওয়া থাকে দিছিলাম, সেই লিঙ্কটা হচ্ছে আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? ডিসক্রিপশনের ভিতরে লিঙ্কটা দিয়ে দেবেন। আপনার এইভাবে ডিসক্রিপশনটা পরিপূর্ণ করবেন। এখন হচ্ছে আমাদের কিভাবে ভিডিও বানাতে হবে। ভিডিও বানানোর আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যেতে হবে, এখানে যাওয়ার পর চ্যানেলে ক্লিক করতে হবে। এটাকে আমাদের ভেরিফাই করে নিতে হবে। তার আগে আমরা এখানে ক্লিক করতে হবে অ্যাডভান্সে। এখানে যে আমাদের চ্যানেলের নামটা আগে সে কিওয়ার্ডে লিখতে হবে, আর এখানে আমাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, অন্য কোনো কান্ট্রি না, ইন্ডিয়া সিলেক্ট করার পর আমাদের যে ইটা আছে সেই চ্যানেলের নামটা আমরা কিওয়ার্ডটা এখানে কপি করে দিয়ে দেবো, ঠিক আছে? এটা দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এবার এখানে ক্লিক করব। এবার আমরা ভেরিফাই করে নেব আমাদের অ্যাকাউন্টটা। আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটাই আমরা করব। Hello. Thank you in Google's own verification. Remember, you should not share this code with anyone else, and no one from Google will ever ask for this code. Your code is 87026. Again, your code is 70266. হ্যাঁ বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, ইউটিউব পার্টনারশিপে আমরা ভেরিফাই করে নিছি। আর ভেরিফাই করা তো দেখছেনই, আর ভেরিফাই জিনিসটা খুব ইজি, এটা তো আপনাদের বোঝার কথা। আর ইউটিউবে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, একটু আপগ্রেড হয়েছে, অনেকে পুরন অবস্থায় দেখেছেন, জানেন অনেকে। তাই এবার যে আপগ্রেড অবস্থা আপনারা জানতেছেন সেটা খুব সুবিধা হবে আপনাদের জন্য। তা আমরা ভেরিফাই করে নিলাম। এখানে আমরা আপলোড ডিভাইস, হ্যাঁ এখানে ক্লিক করি। এখানে যে আমরা ক্যাটাগরিতে আমরা গেম সিলেক্ট করে দেবো, গেমিং। এখানে টাইটেল লেখার দরকার নাই। এখানে আমরা যে আর্টিকেলটা লিখছিলাম সেই আর্টিকেলটা কিছু অংশ আমাদের এখানে দিয়ে দিতে হবে। তাই আমরা আবার একটু যাই আর একটু গেম রিলেটেড আর কিছু নিয়ে আসি। আমরা এইটা পুরোই কপি করে দিতে পারি। এটাকে আমরা কপি করে দিলাম, ঠিক আছে? এখানে ট্যাগ অনলি ফর গেম, যে ট্যাগটা আপনার চ্যানেলের নাম সেটা দিবেন, কমা দিবেন। তো এরকম অনেক ট্যাগ দিয়ে দিবেন। অনেক ট্যাগ দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, ইংলিশ। এখানে সার্চ ইউনাইটেড স্টেট, ঠিক আছে? এখানে সার্চে ক্লিক করবেন, সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ সব কিছু ঠিক আছে। এখন আমরা সেভে ক্লিক করব। এখানে আমরা ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। ব্র্যান্ডিং এর এখানে আমাদের লোগোটা দিয়ে দেব। লোগোটা দিয়ে সেভে ক্লিক করব।
ওকে, এখন হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে যে ভিউ চ্যানেলে যাই, এখানে আমাদের কিন্তু কোনো নাই, ভিডিও নাই। ঠিক আছে, তা আমরা এখানে যে আপলোডে দিই এটাকে সেভ করি। আমাদের ভিডিও নাই, আমাদের এখন ভিডিও তৈরি করতে হবে। তা আমরা হচ্ছে গেম রিলেটেড ভিডিও তৈরি করব। সেই গেমটা কোথা থেকে খেলবো এবং কোন জায়গা থেকে ভিডিও তৈরি করতে হবে, তা গেম প্লে করার আগে সর্বপ্রথম আমাদের একটা ভিডিও রেকর্ডিং সফটওয়্যার নামায় নিতে হবে। আমরা বেশিরভাগ কিন্তু ক্যামটেশিয়া ইউজ করি। এই যে ক্যামটেশিয়া, সেই ক্যামটেশিয়া ইউজ করি, অনেকে আবার বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। তা আমি সবচেয়ে মনে করি যেটা বেস্ট সেটা হচ্ছে ফাস্ট ক্যাপচার নামে একটা সফটওয়্যার আছে। ফাস্ট ক্যাপচার নামে যে সফটওয়্যার আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যার সেট আপ দেওয়া খুব ইজি ব্যাপার আমি মনে করি। তা আপনারা তো অবশ্যই জানেন যে সফটওয়্যার কীভাবে সেট আপ দিতে হয়। আর একসাথে দুইটা ভিডিও সফটওয়্যার ওপেন দিলে পিসি হ্যাং হয়ে যাবে, নেট স্লো হয়ে যাবে, আমি দেখাতে পারবো না। তা আপনারা মূলত সফটওয়্যারটা সেট আপ দিয়ে কীভাবে ভিডিও করতে হয় সেটা জানেন। আর ভিডিও করবেন কোন সাইট থেকে সেটা দেখাচ্ছি। আপনার A10 নামে একটা সাইট আছে যেটা অনলাইন গেমিং, এখানে যাবেন, এখানে A10 দিয়ে সার্চ দেন। A10 যায় দেখবেন এখানে অনেক গেম আছে, অনেক। ঠিক আছে, তো এখানে যে মনে করেন যে কোনো একটা গেম প্লে করার পরে আপনারা জাস্ট এখান থেকে এই কোণা পর্যন্ত আপনার পুরো ভিউটাকে ভিডিও করবেন না, আপনারা কাস্টমাইজ করে আপনাদের যে ভিডিওর অপশনটুক আছে সেই অপশনটুক ভিডিও করবেন। ঠিক আছে, সেই অপশনটুক ভিডিও করবেন। ভিডিও করার পরে আপনারা আপলোড দেবেন। তা আপলোড দেওয়া তো বোঝেনি, এখানে কঠিন কিছুই না। এখানে আপলোড দেওয়ার পরে আপনার ভিডিওটা দেখায় দিতে হবে। তা A10 নামে যে সাইটটা আছে এই সাইট থেকে আপনারা গেম খেলবেন। এই সাইটটা আপনারা কপি করে রাখবেন, অন্য কোনো গেমের সাইট থেকে আপনারা গেম খেলবেন না। তাহলে যদি গেম খেলেন তাহলে কিন্তু ভিডিও কপিরাইট ধরবে। ঠিক আছে, কপিরাইট ধরবে। এবং এখানে মিনিমাম 10টা ভিডিও আপলোড করবেন, মিনিমাম 10টা ভিডিও আপলোড করবেন। এবং গেমের যে নামটা দিবেন, দেখুন এখানে কিন্তু প্রতিটা গেমের নাম আছে। তা মনে করেন আজকে যে গেমটা আমরা খেলতেছি, মনে করেন এই গেমটা, তো এই গেমটার কিন্তু দেখেন উপরে কিন্তু এই যে গেমের নামটা আছে, এটাকে মনে করেন টাইটেল হিসেবে ইউজ করবেন। তা আমি প্রথমে এই গেমের একটু দেখাচ্ছি। তা মনে করেন এই যে এই গেমের তো মনে করেন এই যে এই গেমটা, এই গেম প্লে করতে হয় কীভাবে তো জানেনই। যে কোনো একটা নাম দিয়ে আপনি প্লে করলেই আপনি এই গেমটা ওপেন হয়ে যাবে। এই গেমের যে নামটা আছে, ঠিক আছে, এই যে গেমগুলো খেলবেন এই গেমের ভিডিও যে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম কোনো নাই। আপনার সর্বোচ্চ আপনি 1 থেকে 2 মিনিটের ভিডিও তৈরি করবেন, 40 সেকেন্ড 50 সেকেন্ড, তারপর 1 থেকে 2 মিনিট এরকম। তা আপনার আজকের দিনেই আপনি 10টা ভিডিও তৈরি করতে পারবেন একদিনেই, এটা কঠিন কিছুই না। তা আপনি যে ইউটিউবে প্রথমে মনে করেন ইউটিউবে আগে দেখাই, ইউটিউবে একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি। মনে করেন এই ভিডিওটা ওপেন করে দেখাই, দেখুন এখানে কিন্তু গেমের একটা টাইটেল আছে, তাই না? এখানে কিন্তু বিশাল বড় একটা গেমের টাইটেল আছে। তা আমরা প্রথমে যেই গেমটা তৈরি করব সেই গেমটার অবশ্যই নামটা সঠিক থাকতে হবে। তা আমরা এই গেমটা প্লে করছিলাম এর আগে। তো এই গেমের প্লের আগে আপনি যে গেমটা খেলবেন জাস্ট এই গেমের পাশেই আপনার যে চ্যানেলের নামটা হবে সেই চ্যানেলের নামটা দিয়ে দেবেন। তো এই চ্যানেলের নামটা অবশ্যই অনেক বড় থাকতে হবে। মনে করেন আজকে আমি এই গেমটা প্লে করছি, আর এই যে দেখুন এখানে যে টাইটেলটা আছে, এরা কিন্তু বড় একটা টাইটেল, এই টাইটেলের সাথে কিন্তু ভিডিওর মিল আছে। তা আপনারা যে গেমটা খেলবেন, যে ভিডিওটা তৈরি করবেন সেইটার সাথে কিন্তু টাইটেলটা অবশ্যই মিল থাকতে হবে। এবং গেমের নামটা আর জাস্ট আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন এখানে।
তো এখানে দেওয়ার পর আপলোড করবেন। তো আমি এখানে 10টা ভিডিও তৈরি করার পরে আপলোড করে আপনাদেরকে দেখায় দেবো যে কিভাবে সাবস্ক্রাইব আনতে হয়, কিভাবে আপনার ভিউ আনতে হয়, ঠিক আছে। তো ভিউ আনতে হয় কীভাবে এবং অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় তার বিস্তারিত দেখা দেবো। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো করে অ্যাকাউন্টটা খুলবেন এবং কে কীভাবে অ্যাকাউন্ট খুলছেন এবং কার কী প্রবলেম হয়েছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট দেখে আমি বুঝবো কে কে কাজ করে আগ্রহ। আর আর আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে অনেকেই অনেক কিছু বুঝতে, সহজ জিনিস বুঝতে পারেন না। যদি অনেকের বুঝতে অসুবিধা হয় মাঝে মধ্যে ইউটিউবে একটু গুগল অ্যাডসেন্সের বিষয়ে, ইউটিউবের অ্যাডসেন্সের বিষয়ে একটু দেখবেন, তাতে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভালো ধারণা হবে। তারপর আপনি আমার এই তরিকায় আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন। চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও ক্রিয়েট করবেন, ভিডিও ক্রিয়েট করে আপলোড দেবেন। তারপর হচ্ছে এসইও করা হবে, আপনার ভিউ বাড়ানো হবে, আপনার অ্যাপ্লিকেশনের জন্য, অ্যাপ্লাইয়ের জন্য আপনার করতে হবে, সাবস্ক্রাইব বাড়াতে হবে। তা এমসিএনে কিন্তু এর আগে আমি ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে আপনার যে এমসিএনে পারমিশন নেওয়ার জন্য আপনার অবশ্যই কিন্তু 1000 ভিউ থাকতে হবে, 10টা সাবস্ক্রাইব থাকতে হবে এবং সাবস্ক্রাইব কীভাবে আনতে হয় তার বিস্তারিত আমি সব দেখাবো, টেনশন করার কোনো কারণ নেই। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।